চলো গো চলো মদিনা, চলো গো চলো মদিনা, মনটা যে টিকে না। চলো গো চলো মদিনা, মনটা যে টিকে না। আর মদিনায় গিয়ে পাবো সকল ঈমানের খাজানা। চলো গো চলো মদিনা, মনটা যে টিকে না। আর নবী মোর নয়নের মনি, আরি যে নবীজি জ্ঞানের ধনী। নবী মোর নয়নের মনি, আরি যে নবীজি জ্ঞানের ধনী। জান্নাতে যাবে একদিন, যে হয় নবীর দিওয়ানা। চলো গো চলো মদিনা, মনটা যে টিকে না। যখন হযরত আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কুফার গাদ্দিতে ছিলেন, খলিফাতুল মুসলিমিন, হাসনান কারিমাইনের আব্বাজান। তো বন্ধুগণের আমার ভাইরা বাপিরা, ওই সমাতে যেটা ফুরাত নদী আছে বাবু, ওর পানি এত আগে বেড়েছে, আশেপাশে যেগুলো ফসল ছিল সব কিন্তু ডুবে যায়। লোকেরা বড় পরেশান। এখন যদি পানি এইভাবে বেড়ে চলে যায়, আর আশেপাশে যত ফসল আমাদের সব যদি ডুবে যায়, তো আমাদের পরিবার কি করে চালাবো? লোকেরা বলে চলো হযরত আলী শেরে খুদার দরবারে, উনাকে গিয়ে আমরা রিকোয়েস্ট করে বলবো, হুজুর একটু আমাদের জন্য দোয়া করে দে। ঠিক লোকেরা হযরত আলী শেরে খোদার কাছে গেলেন, যাওয়ার পর বলছে, হুজুর ফুরাত নদীর পানি একদম এত আগে বেড়েছে, আশেপাশে ফসলগুলো আর বাঁচবে না। কেমন করব হুজুর? হযরত আলী শেরে খুদা ইমাম হাসনান কারিমাইনকে সঙ্গে করে ফুরাত নদীর কূলে গেলেন। যাওয়ার পর নিজের দুই ছেলেকে নিয়ে বন্ধু পানিতে নামলেন। উনার হাতে একখানা লাঠি ছিল এবং উনি মাথাতে পাগড়ি বেঁধেছিলেন, আর দোনো ছেলেকে নিয়ে গিয়েছে। ঠিক ফুরাত নদীর কাছে গিয়ে পানিতে নেমে হযরত আলী শেরে খোদা বন্ধুগণ আমার লাঠিখানাতে নিজের দুই ছেলের হাত লাগালেন এবং নিজে হাত ধরলেন। তারপরে পানিতে লাগাইছেন, নদীর পানিতে, ফুরাত নদীর পানিতে লাগিয়ে হযরত আলী শেরে খুদা বলেন, পরওয়ারদিগারে আলম, এই যে লাঠিখানা আমার কাছে তোমার নবী দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ,
এবং তার দুই নাতি আমার সঙ্গে লাঠিতে হাত দিয়াছেন। পরওয়ারদিগার যেমনই লাঠিখানা পানিতে লাগাবো, আল্লাহ গো যেন পানি কমে যায়। এই বলে যেমনই লাঠিখানা ফুরাত নদীর পানিতে লাগালেন, একেবারে দেখতে দেখতে বাপু মুঠ্ঠুল হাত পানি সঙ্গে সঙ্গে বসে গেল। কেমন ঘরানায় রাসূল যে গোটা নদীর পানি লাঠি লাগিয়ে দিয়ে দোয়া করলেন তো পানিটা কমে গেল। নবী পাক তো দূরে থাক, এটা তো উনার ঘরানা। তোমার ঘরানাতে যদি এত পাওয়ার হয় তো আমার নবীতে কত পাওয়ার আছে। বিরাদার আল ইসলাম বন্ধু গণের আমার, আর ওই পূর্ণ ঘরানা সারা পৃথিবীতে যত আলো আওলাদ আওলাদে রসুল সৈয়দ ঘরানা, ওই পরিবার থেকেই কিন্তু জগতে এসছে। আর ওই পরিবার থেকে আমরা পেয়েছি, কারণ যে উর্দু শব্দে একটি কথা বলছে, আম্মি খাদিজা কি मैं करूं कैसे मदह खानी, जौजा है मुस्तफा की हसनैन की है नानी। अम्मी खदीजा की मैं करूं कैसे मदह खानी, जौजा है मुस्तफा की हसनैन की है नानी। मेरे नबी के घर का सिंगार बन गई है, ज़हीरा से लेके मजलूम हर तक। हजरत सैयदा खातूने जन्नत ওই পরিবার থেকে জগতে এসেছেন, আর ওখান থেকেই সারা জগতে আলে রসুল এসেছেন। তাই ছন্দের মাধ্যমে বলছেন, জোরে বলুন একবার সুবহানাল্লাহ, কে ज़ैनब रुक़ैया उम्मे कुलसूम की भी माँ है, ज़हीरा से लेके हर एक मजलूम की भी माँ है जग में जितने सैयद, है जग में जितने सैयद उस माँ की है निशानी, जोज़ा है मुस्तफा की हसनैन की है नानी। अम्मी खदीजा की मैं करूं कैसे मदह खानी, जोज़ा है मुस्तफा की हसनैन की है नानी। मुअज़्ज़ज़, पानी कमिয়ে দেওয়া শুধু এটাই নয়, অনেকবার শুনেছেন, আবার শুনেন। কত উলমায়ে দ্বীন বিস্তারিত আপনাদেরকে শোনালছেন যে ছোট ছোট বাচ্চা হাসনান করিমাইন, উনারা নিজের জামানাতে বাচ্চা কালে अपना अपना तख्त लिखेছে, আমরা নিজের ভাষাতে বলছি, अपना अपना खाता লিখেছে। तो हजरत इमाम हसन आली मुकाम रदियल्लाहु ताला अन्हु নিজের লেখাওয়াটা দেখাইছেন হযরত ইমাম হুসাইনকে। বলে হুসাইন, একবার তুমি আমার লেখার দিকে দেখো, কত সুন্দর লাগে।
ইমাম হুসাইন আলী মুকাম বলছেন একবার আমারটা দিকে দেখো কত সুন্দর লাগে। বন্ধুগণের আমার দোনো ভাই আলোচনা করছে, ওগো তুমি তোমারটা সুন্দর বলবে, আমি আমারটা সুন্দর বলবো, এইভাবে হবে না। কি করে বুঝবো যে কার লেখা বেশি ভালো? চলো চলো আব্বা জানের কাছে গিয়া বলি, আব্বা জান দেখেন তো কার লেখা বেশি ভালো। হযরত আলী শেরে খোদার দরবারে গেলেন। হযরত আলী বলেন, দুই ছেলের লেখা দেখে এখন যদি আমি বলি এই লাডলা দুলারা হাসান তোমার লেখা ভালো, আমার হুসাইন মনে হয়তো দুঃখ করবে। যদি বলি হুসাইন তোমার লেখা ভালো, আমার হাসান দুঃখ করবেন। তাই হযরত আলী শেরে খুদা দোনো ছেলেকে বলতেছে, বাপুরে আমি একটু কাজে ব্যস্ত বেটা, যাও যাও চলে যাও, তোমার মা জননী কে গিয়ে দেখাও, উনি বলে দিবেন কার লেখা বেশি ভালো। এবার বেরাদার দোনো লাডলা দুলারা জান্নাতি জওয়ান গুণের সরদার अपना अपना खाता निये अपना अपना लेखावट निये मायर काछे हाजिर हजरत सैयदा खातूने जन्नत उनी किन्तु काम काजे मग्न आছেন। दोनों लाडला दुलारा बंधु गुणीरा मार ठीक मायर सामने गया हाजिर हजरत सैयदा खातूने जन्नत मा फातेमा बोलছেন কি খবর বেটা? তোমরা दोनों भाई একসঙ্গে কিছু বলবে নাকি? বলে হ্যাঁ। তো কি বলবে বলো? যে दोनों ছেলেকে দেখে বলছে যে কিছু বলবে নাকি? হযরত মা ফাতেমা তো হ্যাঁ কি বলবে বলো? তো দুই ভাই কি বলেছে একটা ছোট্ট ছন্দে বাংলাতে বলছে, নওয়াসায়ে রাসূল দুইজনে জিজ্ঞাসিল, নওয়াসায়ে রাসূল দুইজনে জিজ্ঞাসিল, মাগো একবার বলো লেখায় কার ভালো? নওয়াসায়ে রাসূল দুইজনে জিজ্ঞাসিল, মাগো একবার বলো লেখায় কার ভালো? হযরত মা ফাতেমা ছেলেরাকে উত্তর দিচ্ছে সঙ্গে সঙ্গে, ও গো মোর লাল দুলারো তোমার নানা যে গেল, ও গো মোর লাল দুলারো তোমার নানা যে গেল, উনার কাছে গিয়ে বলো লেখায় কার ভালো? তোমার নানার কাছে যাও, উনি বলবে যে লেখাটা কার ভালো। अब दोनों लाडला दुलारा इमाम हसनान कारिमान निजेर खाता निये नबी मुस्ताफार दरबारे दयार नबी दोनों नाती के देखছেন আর বলছেন কি খবর? दोनों नाती বলছেন না না দেখেন তো আমাদের দুই ভাইয়ের লেখা কার বেশি ভালো। এত দূর বলেছেন হাসনাইন কারিমাইন, तब तक हजरत जिब्राइल सय्यदुल मालाइका नाजिल होले। हजरत जिब्राइल बोलছেন आका আপনি বলিয়েন না যে কার লেখা ভালো, আল্লাহ তাবারক ওয়া তাআলা ফয়সালা করবেন যে কার লেখা ভালো।
আল্লাহ পাক আমাকে জান্নাত থেকে একটি সেব দিয়ে পাঠিয়েছে। এই সেব খানাকে নিয়ে নেনাকা দুইটি খাতার সামনে ওপরে ছাড়েন। যার খাতাতে সেবটা পড়বে হুজুর তার লেখা বেশি ভালো। সেবটা ওপর থেকে ছাড়েন, নিচে দুটা খাতা আছে, যার খাতায় সেবটা নেমে যাবে ওরই লেখাটা বেশি ভালো। अब नबी मुस्ताफा रहमत लिल आलमीन সেবটাকে উপরে ধরলেন। নবী আমার বলছেন যে সেবের দিকে দেখো, আমি ওপর থেকে ছাড়বো, যার খাতায় পড়বে তার লেখা বেশি ভালো। নবী পাক সেবটাকে ধরে আছেন, আর সেবের শরীর থেকে, সেবের গাও থেকে যেন টপ টপ করে পানি ঝরতে লাগলো। কেন সেবের শরীর থেকে পানি ঝরছে? সেব কাঁদে, আল্লাহ দুটাই তো নবীর কলেজার টুকরা, আমি যদি হাসানের খাতায় যাই হুসাইন দুঃখ পাবে, হাসানের খাতাতে না গিয়ে হুসাইনের খাতাতে যাই তো হাসান দুঃখ পাবে। আল্লাহ দুটাই নবীর কলেজার টুকরা, হাসনান কারিমাইন, কেউ যেন আমার দ্বারাতে দুঃখ না পায়। ভাইরা বন্ধুরা, ঠিক ওপর থেকে নবী মুস্তাফা যেমনই আপেল সেব ছাড়লেন, নিচে নামতে নামতে দুই খণ্ড হলো। আল্লাহরই হুকুম, আর অর্ধেক করে বন্ধু দুটা খাতাতে গেল। দুই ভাই সেবের টুকরোকে উঠিয়া দেখছে একটি চুল পরিমাণেও কম বেশি না। এর মানে দুজনেরই লেখা ভালো। অন্য রাবি অন্য কিতাবে লিখছে যে 7খানা মতিও আনা হয়েছিল। 7খানা মতি, এর মানে জোড়া না বিজোড়া, নবী পাককে দেওয়া হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, 7খানা মতি ওপর থেকে ছাড়েন, যার খাতাতে বেশি মতি নামবে তার লেখা বেশি ভালো। মতি তো জোড়া না বিজোড়া, যদি কৌরি খাতায় 4টা নামে তো কৌরি খাতায় 3টা নামবে। যার খাতাতে 3টা আসবে আর যার খাতায় 4টা আসবে তার লেখা বেশি ভালো। চিন্তার বিষয় এবার কি হতে পারে? ঠিক উপর থেকে নবী আমার যেমনই 7খানা মতি ছাড়লেন, 3টা করে মতি দুই খাতাতে নামলো, আর 7 নম্বরের মতি দেখা যাচ্ছে না। 7 নম্বরের মতি গেল কোথায়? সেটা কি নবী পাকের হাতে আছে, বা সেটা কি জিবরাইল আমিন নিয়েছেন? 3টা করে নামলো, 7 নম্বরের মতি কোথায়? দোনো ভাই নজর উঠিয়া দেখছেন তো 7 নম্বরের মতি হাওয়াতে বন্ধু বনবন করে ঘুরতি আছে। কোন খাতায় নামে, যে যার খাতায় যাব সে খুশি মানাবে, আর যার খাতায় যাব না সে হয়তো দুঃখ পাবে। তো বেরাদার 7 নম্বরের মতি দুই খাতার উপরে ঘুরতি আছে, আর দোনো নওয়াসাই রসুল জান্নাতের ফুল মতির দিকে একসঙ্গে দেখছেন। আর দেখে দোনো ভাইয়ের মুখ থেকে একসঙ্গে কথা বের হচ্ছে,
ऐ मोती अगर खैर चाहते हो तो नीचे उतर जा বলছে যদি ভালাই চাও তো নিচে নেমে এসো দুই ভাই তো একসঙ্গে বললে তো কার খাতেই যাবে কেউ যদি আগে পিছে ডাকতো তবুও হইতো ডেকে তো নিয়েছে একসঙ্গে যেমনই ডাকলে আবার মতি পট করে ফেটে গেল আর অর্ধেক করে দোনো খাতাতে নেমে আসলো এখানে কি বুঝলেন হাসনান কারিমাইন नबीर कॉलेजर टुकड़ा उनको तकलीफ मत देना ওদেরকে দুঃখ দিও না কারণ যে ওরা নবী পাকের কলেজার টুকরা এর প্রমাণ আছে যদি উনাদের কষ্ট দেন তো এই কষ্ট আমার নবীর কলেজাতে লাগবে ওই আঘাত আমার নবীর কলেজাতে লাগবে বন্ধুগণেরা আমার ভাইরা বাপেরা হযরতে উম্মে ফজল উনি নবী পাকের চাচি उन्हीं बापू रात्रे स्वप्न जोगे देखते बाबू हमको तो लगता है बहुत टेंशन में है आप हाँ अगर परेशानी होती है तो आराम फरमाइए हाँ ऐसा लगता है बिरादरान इस्लाम बंधु गोलेर आमार तो हजरते उम्मे फजल स्वप्न जोगे देखছেন জানো নবী মুস্তাফার কলেজার দুই টুকরা মাংস छूटे हजरत उम्मे फजलेर कोले बसलो जोरे बोलेन सकाल बेला आका मौलार दरबारे गिये हजरत उम्मे फजल बोलेन या रसूल अल्लाह या हबीब अल्लाह आज के एमन एकटा स्वप्न देखेছি আমি বড় ভয় ভয় পাচ্ছি বলে কি স্বপ্ন মা বলে আমি স্বপ্ন যোগে দেখলাম যেন আপনার কলেজার দুই টুকরা মাংস আমার কোলে বসলো এমন কেন স্বপ্ন দেখলাম দয়ার নবী মুস্তাফা মুস্কি মেরে হেসে বলেন ওগো আমার চাচি জান চিন্তা করিয়েন না খুবই ভালো স্বপ্ন এই জন্য আল্লাহ পাক আমার কলেজার দুই টুকরা মাংস তোমার কোলে বসিয়েছে লাডলি চাচি জান মাঝে মাঝে কখনো কখনো আমার হাসনান কারিমাইন তোমারও কোলে বসবে রে মা আমার দুই কলেজার টুকরা হাসনান কারিমাইন কখনো কখনো তোমারও কোলে বসবে এটি পরিষ্কার হয়ে গেল যে হাসনান কারিমাইন নবী পাকের কলেজার টুকরা ওদের এত সম্মান মান মর্যাদা বলেই তো বেরাদার অহরহ অনেকবার শুনছেন তালবায়ে এজাম ওই দুই লালের ব্যাপারে বলছে हसन हुसैन है जन्नत के फूल जिन्हें लोग कहते हैं आले रसूल हसन हुसैन है एक बार जोरे सुभान अल्लाह बोला जाए ना आगे बोलছেন इसी से समझ लो क्या है हुसैन इमामों में सबसे बड़ा है हुसैन इसी से समझ लो क्या है हुसैन इमामों में सबसे बड़ा है हुसैन अली जिनका बाबा है अली जिनका बाबा है नाना रसूल जिन्हें लोग कहते हैं आले रसूल हसन हुसैन है भाईरा बंधु गुणेर आमार
দোনো ভাই আপনা আপনা খাতা নিয়ে খুব আনন্দ এবং খুশি। ও দুনিয়ার লোকেরা, আব চলুন আপনাদের সামনে এমন একটি বয়ান আসছে, এখানে হযরত আলী শেরে খুদার কারামাত বয়ান হবে। উনার কারামাত সৌন্দর্য একটি বয়ান হবে। তারপরে আগে যাবেন। স্পষ্ট কিতাবে লিখছেন, বেরাদার হযরত আলী শেরে খোদা এমনই ব্যক্তি ছিলেন, এমনই সচ্চা সালেহ পরহেজগার মুত্তাকি ছিলেন। উনি যতদিন কুফার সরজমিনে খলিফাতুল মুসলিমিন ছিলেন, উনার দরবারে কৌরির যদি বিচার আসতো তো কৌরির বিচার কখনো কোনো দিন অন্যায় হতো না। এত সঠিকভাবে উনি ফয়সলা করে দিতেন। বন্ধু, অনেক বড় বড় সমস্যা উনার কাছে এসছে, তবু উনি সমাধান করে দিয়েছেন। যেমন একটি ছোট্ট করে সমস্যা দেখেন, দুইজন ব্যক্তি দোনো বন্ধু কোথাও যাচ্ছে, একটি গাছ দেখলো, গাছতলাতে দোনো বন্ধু বসলো। দুজনের কাছে আপনা আপনা রুটি আছে। একজনের কাছে 3টা রুটি, একজনের কাছে 5টা রুটি। দুই বন্ধু, একজনের কাছে 3 রুটি, একজনের কাছে 5 রুটি। আপনা আপনা রুটিকে ভেঙ্গে ভেঙ্গে এক জায়গাতে জমা করে দিলেন। अब दोनों বন্ধু খেতে শুরু করবে। ইতিমধ্যে দেখছেন যে একজন পারদেশি চলে আসছে, আর ওই পারদেশি ওদের দিকে নজর করে দেখে নিলে যে এরা রুটি খেতে বসছে। তো দোনো বন্ধু আওয়াজ দিচ্ছে, ও ভাই, কে গো, এদিকে এসো। লোকটা ওদের কাছে চলে আসলো। কি বলছো গো? বলে আমরা রুটি খেতে বসলাম, তুমিও বসো। তুমিও কোথাও যাচ্ছ, আমরাও কোথাও যাচ্ছি, আমাদের কাছে আছে, তুমি একটু খেয়ে নাও, তোমারও কাজ দিলে। ওই লোকটাও বাবু রুটি খেতে বসে গেল। আব রুটি যখন খাওয়া দাওয়া হয়ে গেল, ওই পারদেশি বাপু 8টা টাকা পকেট থেকে বের করলে, দোনো বন্ধুকে দিয়ে দিল। এই 8টা টাকা দিয়ে দিলাম, তোমরা এক অপরে বেটে নাও। 5 রুটিওয়ালা 5টা টাকা রাখলো, আর 3 রুটিওয়ালাকে 3টা টাকা দিল। তো 3 টাকা আর 5 টাকা 8 টাকা হল, আর 8 টাকাই ওই পারদেশি দিয়েছে। 3 রুটিওয়ালাকে 3 টাকা দিয়েছে, আর যে 5 রুটিওয়ালা ও 5 টাকা নিয়েছে। তো 3 রুটিওয়ালা বলছে, আমি 3 টাকা নিব না। কেন? বলে 4 টাকা নিব, সমান সমান নিব। 5 রুটিওয়ালা বলছে, বন্ধু তোমার তো 3 টাকা, তো তুমি 3 টাকা নিয়ে নাও। আমার 5 টাকা বলি আমি 5 টাকা নিলাম। ও 3 রুটিওয়ালা বলছে, কখনো হতে পারে না, আমি 4 টাকাই নিব, সমান সমান নিব। বলে তোমার যে 3টা রুটি ছিল, বলে তাতে কি যায় আসে? তোমার রুটি আমার রুটিতে কেন লাগালে? আমার রুটিতে ভেঙে ভেঙে মিস করলে কেন? 4 টাকাই নেব। তো 5 রুটি বলা বলছে, তুমি অন্যায় করিও না, নাই তো শেরে খোদার দরবারে চলে যাব, ওখানে বিচার করব। তো 3 রুটিওয়ালা বলছে, ঠিক আছে, চলো হযরত আলী শেরে খোদার দরবারে। হিসাব করতে গিয়া যদি আমি 3 টাকা পাই তো 3 টাকাই নিব, কিন্তু বিনা হিসাবে আমি 4 টাকা নেব। চলো চলো। দোনো বন্ধু হযরত আলী শেরে খোদার দরবারে।
তো হাসনান কারিমান বসে আছে। তো লোক দুটা গিয়ে বলছে হুজুর আমাদের বিচার করে দেন। তো 5 রুটিওয়ালা বলছে যে হুজুর আমার 5 রুটি, আমার বন্ধুর 3 রুটি, আমরা ভেঙে ভেঙে এক জায়গাতে জমা করে একজন পারদেশি যাচ্ছিল উনাকে ডেকে আমরা খাওয়াইলাম। আমরাকে 8টা টাকা দিয়েছে হুজুর, তো আমি 5 টাকা নিচ্ছি, যেহেতু আমার 5টা রুটি আর আমার বন্ধুর 3টা রুটি, তো ওকে আমি 3 টাকা দিচ্ছি। তো আমার বন্ধু মানছেই না, বলছে যে আমি 4 টাকা নিব, সমান সমান নিব। তো হুজুর আমার কি 5টা রুটির কোনো দাম নেই? 3 রুটিওয়ালা বলছে হ্যাঁ 4 টাকাই নিব, সমান সমান নিব। হাসনান কারিমান বলছেন পাগল সাজিও না, আমার আব্বা যদি হিসাব করতে লাগে তো দোনো ভাই বাচ্চা কালী বলছে যদি হিসাব করতে লাগে তো তুমি 1 টাকা পাবে ও 3 রুটিওয়ালা, আর 7 টাকা পাবে 5 রুটিওয়ালা। তো হযরত আলী শেরে খোদা উনিও মুস্কি মেরা হাসছেন। তো 3 রুটিওয়ালা বলছে হ্যাঁ হুজুর হিসাব করে যদি 1 টাকা পাই 1 টাকা নিব, কিন্তু বিনা হিসাব আমি 4 টাকা নিব। মানে খুব ঘাচড়ানো। তো হযরত আলী শেরে খোদা বলছেন যে আমার ছেলে যা বললো তাই যদি হয়ে যায়, হিসাবে যদি তুমি 1 টাকাই পাও 3 রুটিওয়ালা, বলে হুজুর 1 টাকাই নেব, অসুবিধা কি আছে? ওর ধারণা এটাই যে 3টা রুটি তো আমার আছেই, তো হিসাব আমি 1 টাকা কেমন করে পাই? নাও যদি পাই তবু তো 3 টাকা পাবো, ফির 1 টাকা কি করে হয়? ওই জন্য ঝামেলা লাগাইছে যে হিসাব করুন, হিসাব করে যদি 1 টাকা পাই তো 1 টাকাই নিব, আর নেই তো আমি 3 রুটিওয়ালা 3 টাকাই মানে 4 টাকাই নিব। ইমাম হুসাইন আলী মোকাম লোকটাকে বলছে হিসাব করিও না, পয়সা যাবে। বলে না হুজুর আমার 3 টাকা আছে, মানে 3টা রুটি আছে। শুনলেই না কথা, বলছে না যে অতি চাল্লাকের গলায় দড়ি, যে বেশি চাল্লাকি করে ওর গলাতে দড়ি পড়ে। বলে হুজুর হিসাব করে, বলে করবো হিসাব, বলে হ্যাঁ। अब हिसाब होच्छे सुनेन। हजरत आली शेरे खोदा बोलছেন 3 রুটিওয়ালা বলো তোমার এক একটা রুটির কয়খানা টুকরো করেছো? বলে 3 খানা। তো 3 তিরিকে 9 টুকরা। 3 রুটিওয়ালা কি হজরত আলী शेरे खोदा বলছেন আর 5 রুটিওয়ালা উনার এক একটা রুটির কয়খানা টুকরা হয়েছে? বলে ওরও 3 টুকরা। মানে ওই বলছে, বলে 3 রুটিওয়ালা বলে ওর যখন 3 টুকরা হলো তো 5 রুটি, 3 5 কত? বলে 15 টুকরা। বলে ওর 15 টুকরা, তোমার হলো 7 মানে 9 টুকরা। বলে হ্যাঁ। अब বলতেছে ওগো 5 রুটিওয়ালা বলো পারদেশি কে ডাইকা তুমি কয় টুকরা রুটি খাইয়েছো? বলে 8 খানা টুকরা। বলেই তো 8 টাকা দিয়েছে। তো বাপু 15 টুকরা আর 7 টুকরা কয় টুকরা হলো গো? জোরে বলেন। 3 8 24 হলো না? 15 আর 7 9, 15 আর 9 কত হলো? 24 টুকরা। তো 8 টুকরা রুটি পারদেশি কে খিলালছে। হযরত আলী শেরে খোদা বলেন 8 খানা টুকরা পারদেশি খেয়েছে, তোমরা কে 8 টাকা দিয়েছে। রুটিওয়ালা 5 রুটিওয়ালা তুমি কয় টুকরা খেয়েছো? বলে আমিও 8 টুকরা। বলে 3 রুটিওয়ালা তুমি কয় টুকরা খেয়েছো? বলে আমিও 8 টুকরা। তো তোমার 9 টুকরার মধ্যে তুমি 8 খানা টুকরা খেয়ে নিলে,
तो কয় টুকরা বাঁচলো? বলে একটি টুকরা। বলে ওটাই পারদেশি খেয়েছে। আর 5 রুটিওয়ালার 7খানা টুকরা পারদেশি খেয়েছে। 5 রুটিওয়ালা 7 টাকা পাবে, 3 রুটিওয়ালা তুমি 1 টাকা পাবে। হিসাব বরাবর হয়ে গেল। 7-5 টুকরা বানার বুক ফুলালো একবারে, খুব আমাকে জ্বালালছি। 4 টাকা 4 টাকা লে তুই 1 টাকা, ওকে 1 টাকা দিয়ে দিলে, ই 7 টাকার মানে পেয়ে গেল। আর দোনটাই বাড়ি যেছে তোর বন্ধু, খালি ওর আগে পিছে ঘুরছে। ই ভাই আমি বুঝতে পারিনি হিসাবটা, আমার 3 টাকাই ভালো ছিল। ই 5 রুটির ওর ধিয়ানই দেয় না। তোকে ধিয়ান দিলি তো আমাকে ফের 2 টাকা দিতে হবে। একবার আগে যে বলছি ভাই আমি বুঝতে পারিনি, হিসাবটাই ভাগে হয়ে যাবে। তখনই আমি 3 টাকা লেলতাম, আমার তো 3টা রুটি ছিল ভাই। আর ঘুরন ফুরন দেখে অবশেষে 5 রুটিওয়ালা 2 টাকা আর দিয়ে দিল যে যা। তো সেরে খোদার দরবারে ও দরবার যে একদম সূক্ষ্ম বিচার করে ওই হযরত আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গোলামকে বলছে, শোনো বাপু, অমুক গ্রাম চলে যা। ওই গ্রামে ঢুকতে একটা বাড়ি আছে, ওই বাড়িতে দেখবে তোমরা স্বামী স্ত্রী 2 জন আছে। গিয়ে ওই স্বামী স্ত্রীকে বলবে কে হযরত আলী শেরে খুদা খলিফাতুল মুসলিমিন হাসনান কারিমানের আব্বা জান তোমরা কে ডাক দিয়েছে। ঠিক গোলাম গেল, গিয়ে দেখছে তো লোকটা বাড়ির বাইরে বসে আছে। ওর স্ত্রীকে দেখছে তো বাড়ির বারান্দাতে বসে আছে। হযরত আলী শেরে খোদার গোলাম গিয়া বলছো, গো তোমরা স্বামী স্ত্রীকে খলিফাতুল মুসলিমিন হযরত আলী শেরে খোদা ডাক দিয়েছেন। বলে কেন বন্ধু? বলে বলতে পারবো না কিসের জন্য ডাক দিয়েছেন, নিশ্চয় তোমরা চলো। ঠিক আগে আগে লোকটা হাঁটতে লাগলো, পিছন পিছন তার স্ত্রী বের হইল। হযরত আলী শেরে খোদার বাড়িতে উনার সামনে গিয়া হাজির। হযরত আলী শেরে খোদা স্বামী স্ত্রী 2 জনকে বসিয়া দিলে, সামনে বসিয়া দিয়ে হাসনান কারিমানকে বলছেন, লাডলা দুলারা তোমরা আপনার কাজে আপনার রুমে চলে যাও। যত গোলাম সবাইকে বললেন তোমরা বাইরে চলে যাও, যতক্ষণ পর্যন্ত আমি না ডেকেছি তোমরা কেউ ভিতরে আসবে না। এই কথা বলে সবাইকে রুম খালি করে দিলেন। এবার হযরত আলী শেরে খুদা বলতেছেন, ওই লোকটাকে বলো তোমরা স্বামী স্ত্রীতে 2 জনে বন্তি কেন হচ্ছে না? কেন তোমাদের 2 জনে বন্তি হচ্ছে না? ভাইরা বাপের আমার, মেয়েটা জবাব দিচ্ছে, হুজুর আপনি একটা কথা বলেন তো, যদি জগতের কোনো মেয়ে কোনো ছেলেকে বিয়ে করে, ওর কি অধিকার নাই যে স্বামীর বিছানাতে ঘুমাবে? বলে আছে। ওর কি অধিকার নাই যে স্বামীর শরীরটা দাবিয়ে দিবে, সেবা করবে? বলে আছে। মেয়েটা বলছে, হুজুর যবে থেকে আমি বিয়ে করেছি আমার স্বামী বিয়ে করে এনেছে, সারা সারা দিন আমার স্বামী মাঠে ঘাটে কাজ করে, রাত্রি বেলা আমি বিছানা করে রাখছি যে স্বামী আমার বাড়ি আসবে 2টা কিছু খাওয়াবো, এক বিছানে ঘুমাবো, স্বামীর সেবা করব। কিন্তু আমার স্বামী আমার ঘরে মোটি আসছে না, দুনিয়া ঘুরে আসছে। আর যখন আমার ঘরে পা দিচ্ছে
আর ফের বেরিয়ে চলে যাচ্ছে। বলতেছেন হযরত আলী শেরে খোদা, হ্যাঁ গো, তুমি তোমার স্ত্রীর ঘরে যাচ্ছ না? লোকটা বলছে, হুজুর, ওগো খলিফাতুল মুসলিমিন, আপনি বলুন তো, সারা দিন কাজ কাম করব, শরীর আমার ক্লান্ত হচ্ছে, আমারও তো দিল চাইছে আমি স্ত্রীর বিছানাতে যাই, ওর পার্শ্বে বসি, একটু সেবা নি, একটু আমি আরাম করি, দুইটা প্রেম ও মুহাব্বতের কথা বলি, দিল তো আমারও চাইছে, কিন্তু হুজুর আমি মজবুর আছি, সারা দুনিয়া ঘুরছি, কোনো কথা নেই। আর রাত্রিবেলা যখনই স্ত্রীর বিছানার কাছে যাচ্ছি, আমার সর্ব শরীর আগুনের মতো জ্বলে, এত জ্বলন হচ্ছে যে সহ্য হয় না। আর যখন ফের বেরিয়ে চলে আসি, আগুনের মতো জ্বলন ঠান্ডা হয়ে যায়, আমার শরীরের জ্বলন ঠান্ডা হয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। আর যখন আমি স্ত্রীর বিছানাতে যাচ্ছি, তো আগুনের মতো শরীর জ্বলছে। হযরত আলী শেরে খোদা বলেন, ঠিক আছে, কেন তোমার শরীর জ্বলছে, কেন তুমি তোমার স্ত্রীর বিছানায় যেতে পারো না? আমি পয়লা জানাচ্ছি, কিন্তু যা কিছু বলবো আমাকে সহি উত্তর দিবে বলে ইনশাআল্লাহ। তখন হযরত আলী বলছেন, মেয়েটাকে বলো তো, তোমার যখন বিয়ে হয়নি, তোমার যখন বিয়ে শাদী হয়নি, তুমি কামারি ছিলে, তোমার ভালোবাসা তোমার কাকাতো ভাইয়ের সঙ্গে ছিল কিনা? বলে, হুজুর, এত গুপ্ত রহস্য আপনি কি করে জানলেন? বলে, সত্য বলো, ছিল কি ছিল না? বলে, ছিল। তোমার কাকাতো ভাইয়ের সঙ্গে তুমি প্রেম মোহাব্বতে এত মগ্ন হয়েছিলে যে তোমার কাকাতো ভাইয়ের সঙ্গে তুমি রাত বিতিয়ে দিয়েছিলে, যার ফলে তোমার গর্ভে সন্তান এসেছিল। বলে, হ্যাঁ হুজুর। বলে, তোমার মা তোমাকে বারবার বলে, হাই কলঙ্কিনী, বরবাদ করে দিলি, সমাজের সামনে মুখ দেখাতে পারবো না, অবিবাহিতা মেয়ে তুমি, এই কাজ কি করে করলি, বাচ্চা নষ্ট করে দে। তুমি কিন্তু নষ্ট করনি, যে না আমি নষ্ট করব না। তোমার মা তোমাকে এত বলতো, তুমি শুনতে না। দিন যেতে লাগলো, সময় কাটতে লাগলো, আর তোমার গর্ভে সন্তান পূর্ণ হয়ে গেল, ছেলে দুনিয়াতে জন্ম নিয়েছিল কিনা বলো? বলে, হ্যাঁ হুজুর। তোমরা দুই মা বেটি তোমার সন্তানকে নিয়ে জঙ্গলে ফেলতে গেলে, জঙ্গলে তোমার বেটাকে তোমরা মা বেটি ফেলে দিলে, কিছু দূর ঘুরে এসছিলে, ঘুরা যখন তোমার মা দেখছে বাচ্চার দিকে, একটি জঙ্গলের কুকুর তোমার ছেলের দিকে চলে আসছে। তোমার মা ছোট্ট করে একটি পাথর উঠিয়া চালিয়া কুকুরকে মারলে, কুকুরকে লাগলো না, তোমার ছেলের কপালে লাগলো, চাম ফেটে গেল। তুমি নিজের আঁচল চিরে ছেলের কপালে পট্টি বাঁধলে, কিন্তু তোমার মা তোমাকে টেনে বাড়ি নিয়ে চলে এসেছিল। বলে, হ্যাঁ হুজুর। হযরত আলী বলেন, আব্বাল মা, ওই যে জঙ্গলে ফেলে এসছিলে, আজ পর্যন্ত কি তুমি জানো যে তোমার ওই ছেলের কি হাল, তার কি অবস্থা? বলে, না হুজুর। হযরত আলী শেরে খোদা বলছেন, আমি বলছি। হযরত আলী বলেন, আমি বলছি। তোমরা দুই মা বেটি ছেলেকে ফেলে চলে গেলে, সকালবেলা ওই পথ দিয়ে একজন মুলকে শামের ব্যক্তি
বিজনেস করার জন্য কুফা এসেছিল, আর কুফাতে ওই ব্যক্তি নিজের বাথান বাড়িও করেছিল ব্যবসার জন্য। যেমনই ওই ছেলের নিকটে এসছে ওই লোক ব্যবসায়িক বাণিজ্য করনেওয়ালা, আচানক তোমার ছেলে চিৎকার করে কেঁদে উঠলো। ওই পারদেশি তোমার ছেলেকে উঠিয়ে যত্ন করে নিজের বাথান বাড়িতে নিয়ে গেল, আর নিজে বাপের নাম দিলে ওই ছেলেকে মানুষ করেছে রে মা। ওই ছেলে এখন বড় হয়েছে, জওয়ান হয়েছে, আর বুঝতে তুমি পারোনি ভুল বশতে ওই ছেলের সঙ্গে রে মা তোমার বিয়ে হয়েছে বলে তোমার গড়ে যাচ্ছে, তোমার বিছানার কাছে গিয়া তার সর্বশরীর জ্বলছে। ওই ছেলের সাথেই তোমার বিয়ে হয়েছে রে মা। ওই ছেলেটাই হচ্ছে তোমার স্বামী, যা আমার সামনে বসে আছে। মুআজ্জাজ হযরত আলী শেরে খোদা গুপ্ত তথ্য প্রকাশ্য করে ওদেরকে বললেন, জানিয়ে দিলেন। উনি এমনই দুয়া পড়ে দিলেন যে মা বেটার আক্রোশন জারি হলো, আর স্বামী স্ত্রীর আক্রোশন বন্ধু একেবারে টোটালি বন্ধ। তো আহলে বায়াত নবীর ঘরানা, ওনারা এমন এমন সৌন্দর্য জিনিস দেখিয়ে গিয়েছেন, ওনাদের দাঁড়াতে হয়েছে বাপু, যেগুলো আমরা ভাবতেই পারি না যেটা হলো কি করে।